আওয়ামী লীগ সরকারের আমলের পুরোটা সময় জুড়ে কারাবন্দী রাখা হয় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে। গেল ১৬ জানুয়ারি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। এ সময় তার সমর্থক শুভানুধ্যায়ীরা বিপুল উচ্ছ্বাসে তাকে বরণ করে নেন। কিন্তু গেল ২০ জানুয়ারি বুকের ব্যথায় অসুস্থ হয়ে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন তিনি। কয়েকদিন করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন তিনি। সেখান থেকে কিছুটা সুস্থ হয়ে পরিবারের সদস্যদের নিয়ে ওমরা পালনের উদ্দেশ্যে যাত্রা করেন। কিন্তু যাত্রাপথে বিমানের শ্বাসকষ্টের মতো গুরুতর অসুস্থতা দেখা দিলে এই বিএনপি নেতাকে তাৎক্ষণিকভাবে দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। তার একান্ত সহকারী মির্জা হায়দার আলী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। বৃহস্পতিবার এমিরেটস এয়ারলাইন্সের বিমানে বড় ছেলে লাবিব ইবনে জামান সহ মদিনার উদ্দেশ্যে রওনা হন বাবর। এর কয়েক ঘন্টা আগে আরেকটি ফ্লাইটে লুৎফুজ্জামান বাবরের সহধর্মিণী সহ পরিবারের অন্য সদস্যরা মদিনার উদ্দেশ্যে রওনা হন। তবে তারা মদিনা পৌঁছানোর পর জানতে পারেন বাবর আসেননি, তিনি অসুস্থ হয়ে দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি আছেন।